ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। আজ গতদিনের পাঠের বাসনা উপশম প্রকরণের তৃতীয় শ্লোকের টিকা বা ব্যাখ্যা তার কিছুটা অংশ আজ পড়া হবে। সেই জন্য তৃতীয় শ্লোকটি এবার পড়ে তারপর শুরু করছি। বিচারোধ্যাত্মবিদ্যানাং জ্ঞানম তত্ত্ববিদো বিদুঃ জ্ঞেয়ং তস্যান্তরেবাস্তি মাধুর্যং পয়সো যথা। বলছেন অধ্যাত্মবিদ্যার বিচারকেই তত্ত্ববিদগণ জ্ঞান বলিয়া থাকেন। তাহলে তত্ত্ববিদদের দৃষ্টিভঙ্গিতে অধ্যাত্মবিদ্যার বিচার সেটি জ্ঞান। দুগ্ধ মধ্যে মাধুর্যের ন্যায় ওই জ্ঞান মধ্যেই জ্ঞেয় ব্রহ্ম বিদ্যমান। এরকমভাবে বলা হচ্ছে বিচার, জ্ঞান এবং জ্ঞেয় তিনটি সেই ব্রহ্ম এর স্বরূপ বলার জন্য তেজবিন্দু উপনিষদ থেকে যেখানে বলা হয়েছে যে যাহাদের ব্রহ্মময়ী বৃত্তি বিচ্ছেদরহিত, ভোগ বাসনা দ্বারা অবিক্ষিপ্ত এবং লয় কষায়াদি দোষ দ্বারা অতিরোহিত, তাহারাই সৎ ব্রহ্মরূপতা প্রাপ্ত হইয়া থাকেন। কেবল শাস্ত্রবচনের আবৃত্তিকারী উহা লাভ করিতে পারেন না। ব্রহ্মকারা বৃত্তিবিহীন, ভোগ ব্যাকুল এবং ব্রহ্ম বিষয়ক বার্তালাপে সুচতুর অজ্ঞানী ব্যক্তিগণ ওই অজ্ঞান প্রভাবে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু প্রবাহে সংসারে পতিত হয়। এখন এই লয় কষায়াদি এই বিষয়টা দেখার জন্য বা সাধন পথে অন্তরায় বা এখানে বলা হবে সমাধির বিঘ্ন, অর্থাৎ জ্ঞানের দিক থেকে, তত্ত্বের দিক থেকে, যেটিকে আমরা বলি যে ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ জ্ঞান বিচারের দিক থেকে তার একটা বোধ তৈরি হয়েছে, কিন্তু সেই বোধটির পরেও কিছু কিছু বিঘ্ন এসে উপস্থিত হলো। সেই বিঘ্নগুলো কিভাবে উপস্থিত হয় সেটি বেদান্ত সারে বলা হয়েছে, সেটি আজ আমরা বিশদভাবে দেখব। কারণ এখানে প্রথমেই ভূমিকাতে যেমন বলা হয়েছে যে যোগবাশিষ্ঠ সার 3 বার যদি পড়া হয় আর তার যদি ঠিক ঠিক মনন করা যায়, তাহলেই ব্রহ্মের স্বরূপ সেটি বোঝা সম্ভব হবে। তাহলে এখন আমরা যদি এটা দেখি, যদি আপনাদের কাছে বই থাকে দেখতে পারেন, বেদান্ত সারের 125 পৃষ্ঠা, যেখানে বিঘ্নগুলো বলা হয়েছে। বেদান্ত সার অনুযায়ী 209 নম্বর শ্লোক। एवं अस्य अङ्गेन निर्विकल्पस्य लयो विक्षेप कषाय रसासादो लक्षणा চত্বার বিঘ্না সম্ভবন্তে। বলছেন কি হয় না, 4টি বিঘ্ন আছে। এই সমাধি যার লাভ করবেন, জ্ঞান লাভ করার পরে সমাধির পথে 4টি তার বিঘ্ন উপস্থিত হতে পারে। সেই 4টি বিঘ্নের মধ্যে কি, এই অঙ্গী নির্বিকল্প সমাধির 4টি বিঘ্ন, সেটি লয়, বিক্ষেপ, কষায়,
রসাস্বাদ, এই চারটি। তাহলে প্রথমেই কি বলা হবে, যে যম নিয়ম আসন এই সবগুলো যে অভ্যাস হয়েছে সেজন্য বলা হচ্ছে উক্ত যম প্রভৃতি অষ্টাঙ্গ যোগের দ্বারা নির্বিকল্পক সমাধি অনুষ্ঠানকালে যে সকল বিঘ্ন আসে তার পরিচয় জানা থাকা যোগীগণের প্রয়োজন। অর্থাৎ যদি এই বিঘ্ন এবং বিঘ্ন কিভাবে আসে যদি জানা থাকে, তাহলে সচেতনভাবে সেই বিঘ্নগুলিকে অতিক্রম করা সম্ভব হবে। যেমনভাবে চলার পথে আমাদের ছোটবেলায় বলে দেওয়া হয়, দেখো ওই পথে চলেছো, ওখানে অনেক বিছুতি গাছ আছে, হাতে লেগে গেলে পারেই হাতটা খুব কুটকুট করবে, জ্বালা করবে, বা এরকম খাবারগুলো খাবে না, তোমার অসুবিধে হবে। ঠিক একই রকমভাবে এই সাধন পথে সমাধি লাভের ক্ষেত্রে যা যা বাধা আসে সেই বাধাগুলো চারটি ভাগে ভাগ করে এখানে বলা হবে, যে ওটি যদি জানা থাকে তাহলে সাধক সচেতন থাকবেন, ওই রকম কোনো কিছু উপস্থিত হলে তা সযত্নে সেটি পরিহার করে চলতে পারবেন। তাহলে জানা থাকলে তাদের অতিক্রম বিষয়ে সঠিক ধারণা থাকায় তাদের দ্বারা প্রভাবিত ও অভিভূত না হয়ে যোগীর যোগানুষ্ঠান সহজে হতে পারে বলে বিঘ্নের পরিচয় স্বরূপ ও অতিক্রম উপায় বলা হচ্ছে। তাহলে বিঘ্নের পরিচয় বলা হবে, সেই বিঘ্নটা স্বরূপ বলা হবে, সেই বিঘ্ন অতিক্রম করার উপায় বলা হবে। সেখানেই বলছেন লয়। সাধারণভাবে লয় অর্থাৎ যেখানে সেটি শেষ হয়ে যায়, যেমন মহালয়, মহৎ আলয়, বা কোনো কিছুকে লয় হলো, প্রলয়, একদম যেন লয় হয়ে গেল, আবার নতুন করে সৃষ্টি হবে, এরকম লয়। এবং বলছেন লয় তাবৎ অখণ্ড বস্তু অনবলম্বনেন চিত্তবৃত্তে নিদ্রা। নিদ্রা আমরা জানি, নিদ্রা মানে ঘুমিয়ে পড়লো, তখন আর কোনো কিছু কাজ করে না। এখন বলছেন অখণ্ড বস্তুকে অবলম্বন না করে চিত্তবৃত্তির যে অভাব, প্রত্যয়ালম্বনা বৃত্তিরূপা নিদ্রা, তাকে লয় বলে। তাহলে কি বলছেন, প্রত্যয় অলম্বনা বৃত্তিরূপা নিদ্রা। কিরকম না, নিধর্মক আত্মাতে, তাহলে আত্মার কোনো ধর্ম নেই, নিধর্মক আত্মাতে মনোনিবেশ করতে গেলে, তাহলে বলা হয়, আমরা বিবেকচূড়ামণিতে দেখেছি কীরকমভাবে বলা হয়, যে আকাশ সেটি নির্লিপ্ত অনন্ত, কিন্তু আমরা দেখছি নীল আকাশ, সেখানে এক টুকরো মেঘ চলে এলো, সেটি সাদা বা কালো, মনে হলো যেন আকাশটা নীল হয়ে গেছে, সেটি থেকে আবার কালো হলো, সাদা হলো, আবার কখনো সূর্যের আলোয় সেই মেঘগুলো লাল বর্ণ ধারণ করলো, কিন্তু আসলে সেই অনন্ত নীলাকাশের কোনো বর্ণই নেই। ঠিক একই রকম এই নির্ধর্মক আত্মা, যার কোনো রকম, তার কোনো ধর্মই নেই আত্মা, সেখানে মনোনিবেশ করতে গেলে মন কোনো কিছু একটা বিষয়কে নিয়ে অবলম্বন করে সে আগানোর চেষ্টা করবে, যেটিকে বলা হয় সবিকল্পক সমাধি। সেরকম শ্রবণ মনন নিধিধ্যাসন, কোনো রূপকে কল্পনা, কোনো গুণকে কল্পনা, এই রকমভাবে। তাহলে এই আত্মাতে মনোনিবেশ করতে গেলে প্রথমে মনের বিষয়াকারা বৃত্তি দূর করতে হয়। তাহলে মন কোনো বিষয় আকারা, মনের কোনো একটা বিষয় আকার নিয়ে মন সবসময়, মন কোনো কিছু চিন্তা না করে থাকতে পারে না, সে কোনো না কিছু চিন্তা করবে। সাধারণভাবে মন কি করে, হয় ভবিষ্যতের কথা চিন্তা করবে, নইলে অতীতের কথা চিন্তা করবে। আর পরীক্ষার সময় মনটা সেই বর্তমানের কথা চিন্তা করবে, এখন আমাকে উত্তর লিখতে হবে, এই রকম। তাহলে মন একটা চিন্তা নিয়ে থাকে, সেটা হচ্ছে বৃত্তি। তাহলে মনের একটা বৃত্তি নিয়ে সে চলেছে। তখন এই নির্বিকল্প শুদ্ধ আত্মাকে মন সহসা বিষয় করতে না পেরে, তাহলে নির্বিকল্প যেখানে কোনো কল্পনা থাকবে না, তাহলে কোনো কিছুই নেই, সবিকল্পে কোনো কিছু একটা ধারণা করে নিয়ে চলেছে। নির্বিকল্প শুদ্ধ আত্মাকে মন সহসা বিষয় করতে না পেরে অভাবাত্মক, কোনো কিছু নেই বলে অভাবাত্মক হয়ে গেল, তখন নিদ্রাভিভূত হয়ে পড়ে, যেন ঘুমিয়ে পড়ে, চিন্তার কোনো অবকাশ পেল না। সাধারণভাবে সাধককে কি বলা হয়, ভক্তিযোগের সাধক,
তাহলে ঈশ্বরের লীলা চিন্তন করবে, অর্থাৎ অবতারের লীলা চিন্তন করবে, ঈশ্বরের কৃপা, ঈশ্বরের গুণ এসব বর্ণনার চিন্তা করবে। কিন্তু যখন নির্বিকল্প, তিনি নির্গুণ, নিরাকার, এই রকম ভাব, তখন সেখানে আর সেই কোনো কিছু ভাবনা না পেয়ে সে যেন হঠাৎ করে নিদ্রায় অভিভূত হয়ে পড়ল। একেই বলা হচ্ছে লয়, অর্থাৎ যেন তার ঘুম পেয়ে গেল। অনেক সময় ধ্যান করতে বসে ঘুম পেয়ে যায়, ঠিক সেরকম অবস্থা, ঘুম এসে গেল। এই প্রকার লয় যোগ বিঘ্ন। তাহলে সেই যে পরমাত্মা বা এই নির্গুণ নিরাকার ব্রহ্ম, তার যে স্বরূপ, সেখানে সে আর প্রবেশ করতে পারল না, তার আগে সে নিদ্রায় অভিভূত হয়ে গেল। কিন্তু বিষয় প্রত্যাখ্যাত চিত্ত যদি অখণ্ড আকার আকারিত হয়ে তৈলরহিত প্রদীপ শিখার মতো নির্বিকল্পক আত্মাতে লীন হয়, তবে যে লয় হয় সেই লয় ঈপ্সিত, অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষিত। কোন লয়? না, সে একদম অখণ্ড আকার আকারিত হয়ে, অর্থাৎ তিনি কীরকম ব্রহ্মের স্বরূপ, তিনি এইরকম অনন্ত, তিনি শুদ্ধ, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এই রকম সেখানে অখণ্ড আকার আকারিত। তাহলে সেই ভাবনা যদি হয়, সেটি ছিল তার ঈপ্সিত, সেটি ছিল তার যোগের লক্ষ্য, তা ত্যায্য নয়, তা কাম্য নয়। এখানে যোগ বিঘ্ন স্বরূপ লয়ের কথাই বলা হচ্ছে। যোগ বিঘ্ন স্বরূপ অর্থাৎ যা ওই অখণ্ড অনন্ত এই ভাবনা থেকে সসীমের মধ্যে আটকে গেল, তাহলে সে তার মনটা আর গভীরে প্রবেশ করতে পারল না, সেখানে গিয়ে তার লয় হয়ে গেল। তাহলে কোনটা আকাঙ্ক্ষিত ছিল আর কোনটায় কোথায় গিয়ে পর্যবসিত হলো, এটি হচ্ছে বিঘ্ন। এই বিঘ্নের আরেকটিকে বলা হচ্ছে বিক্ষেপ। সেখানে অখণ্ড বস্তু অনবলম্বনেন চিত্তবৃত্তে অন্যাবলম্বনম বিক্ষেপ। তাহলে অখণ্ড বস্তুকে অবলম্বন না করে চিত্তে যে অন্য বিষয়ের বৃত্তি ওঠে, তাকে বিক্ষেপ বলে। অর্থাৎ আমি যার চিন্তা করছি সেই চিন্তা থেকে মনটা সরে যাচ্ছে, সেটা হচ্ছে বিক্ষেপ, চিত্তের বিক্ষেপ। চিত্ত কোনো একটি ভাবনা নিয়ে চলার কথা, সেই ভাবনা হঠাৎ করে রুদ্ধ হয়ে গেল, অন্য ভাবনা চলে এলো। এটা ছাত্র জীবনে খুব হয়। মনে হলো এখন অঙ্ক করি, কিছুক্ষণ অঙ্ক করতে করতেই মনে হলো অঙ্কটা তো শেষ হয়নি, মনে হলো একটুখানি ভূগোল পড়ে নিই। তাহলে তখন আর অঙ্কটা করা হলো না, অঙ্কটাও অর্ধেক পড়া হলো, তবে ভূগোলটাও ঠিক পড়া হলো না, কারণ ভূগোলের সঙ্গে সঙ্গে একটু বিজ্ঞান পড়ি। তাহলে কোনো কিছু যতক্ষণ না তার নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারছে, ততক্ষণ অন্য জায়গায় যে সরে যাওয়া, তাকে বলছে বিক্ষেপ, মানে সরে গেল। এবার বলছেন কষায়। লয় বিক্ষেপ অভাবে অপি চিত্তবৃত্তে রাগাদি বাসনয়া স্তব্ধি ভাবাত অখণ্ড বস্তু অনবলম্বনম কষায়। লয় বিক্ষেপ না থাকলেও, তাহলে লয় বলা হলো, লয় কীরকম হয়, বিক্ষেপ কীরকম হয়, সেরকম না থাকলেও রাগাদি বাসনায় স্তব্ধীভূত। রাগাদি অর্থাৎ অনুরাগ, রাগ এখানে বলা হবে আকর্ষণের বস্তু, ডিজায়ার, এটা হচ্ছে রাগাদি, রাগ ইত্যাদি। রাগাদি বাসনায় স্তব্ধীভূত অর্থাৎ কীরকম, জ্বরের মতো হয়ে গেছে, জড় মারা, জ্বরের মতো অবস্থা হয়ে গেছে। মন অদ্বিতীয় ব্রহ্মবস্তু অবলম্বন করতে পারে না, তাকে কষায় বলে। কষায় কি বলছেন, যে সেখানে সে মনটা যাবে না। তাহলে রাগাদি বাসনায় স্তব্ধীভূত মন অদ্বিতীয় ব্রহ্মবস্তু অবলম্বন করতে পারে না। অর্থাৎ যখনই আমাদের মধ্যে, এই সাধকের মধ্যে বা ভক্তের মধ্যে বা এরকম যোগ সাধনার মধ্যে, যখন কোনো কিছু হঠাৎ করে মনের মধ্যে এমন কিছু বাসনা উপস্থিত হয়, সেই বাসনার জন্য সে আর এই ব্রহ্মবস্তু বা তার ইষ্ট এখান থেকে সে যেন সরে আসে, সেটা কিছুতেই সেখানে পৌঁছাতে পারে না, তাকে বলছে কষায়। এখন এই রাগাদির তিনটি রূপ, তিনটে রাগ হয়, যেটি ঠাকুর যেমনভাবে বলেছেন ঠিক এখানে অনেকটা তাই ঠাকুর নিজের মতো বলেছেন তার ভাবনা দিয়ে। আর এখানে এই বেদান্তের এরকম বলছেন বাহ্য বিষয়, তাহলে বিষয়ের প্রতি যেমন আকর্ষণ, এখানে বাহ্য বিষয় বলতে বলা হচ্ছে
স্ত্রী পুত্র ইত্যাদি যা কিছু বাহ্য বিষয়, আমি আমার সঙ্গে যারা যুক্ত সেগুলো সবই বাহ্য। আমার দেহ মন সব যেন আটকে থাকে কোনো কিছুর বিষয়ের মধ্যে, সে বাহ্য বিষয় স্ত্রী পুত্রাদি। এবার যেন আভ্যন্তর আমার নিজের মধ্যে, সেটি হচ্ছে আমার মানসিক বাসনা মাত্র রূপ সংস্কার, যা আমাদের এটা পেতে হবে ওটা পেতে হবে, হ্যাঁ, সামান্য সন্দেশ খাওয়ার বাসনা থেকেও আবার জন্ম হতে পারে, এরকম সব বলা হয়। তাহলে বাসনা মাত্র রূপ, সেটি হচ্ছে সংস্কার। তাহলে তিনটে বলছেন এই রাগাদির সহজ স্বামী ঠাকুরের কথা অনুযায়ী কীরকম, সেটি হচ্ছে কামিনী আর কাঞ্চন বলছেন, মানে অর্থ আর নারীর কথা বলা হয়। আর এখানে বলছেন আবার খুব সুন্দরভাবে ঠাকুর তিনটেভাবে বলেছেন, তিনটে টান একসঙ্গে করতে পারলে তাহলে ভগবানকে লাভ করা যায়। বিষয়ের প্রতি, মায়ের সঙ্গে সন্তান, আর স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ, এরকমভাবে বলেছেন। এখানে বলছেন বাহ্য বিষয় অভ্যন্তর আর বাসনা মাত্র রূপ সংস্কার। এই বাসনা মাত্র রূপ সংস্কার যেটি আমাদের প্রারব্ধ, যা আমাদের বর্তমান জীবন বর্তমান ভাবনার কারণ। তাহলে অনেক জন্মের, তাহলে অনেকবার আমরা জন্মগ্রহণ করেছি। যেমন হবে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমিও অনেকবার জন্মেছ, তুমি সব ভুলে গেছো, আমার সব মনে আছে। অনেক জন্মের সুখ দুঃখাদি অনুভবজনিত সংস্কার দ্বারা কলুষিত মন শ্রবণাদি সাধনে অন্তর্মুখী হলেও চৈতন্য স্বরূপে ধারণা করতে পারে না। তাহলে কি বলছেন, শ্রবণ মনন নিদিধ্যাসন, তাহলে শ্রবণাদি এরকম মন শ্রবণাদি সাধনে অন্তর্মুখী হয়েছে, তাহলেও সেই চৈতন্য স্বরূপে ধারণা করতে পারছে না। কেন না, ধ্যানকালে মন স্তব্ধীভূত হয়ে থাকে। যখন ধ্যান করছে তখন মনটা স্তব্ধীভূত, কিসের জন্য? বাসনার জন্য। সেটি এই যেটা বলা হচ্ছে লয়, আগে বলা হয়েছে লয়, কিসে লয় না বাসনাতে লয় হয়ে যাচ্ছে। তাহলে ধ্যানকালে মন স্তব্ধীভূত হয়ে থাকে। উদাহরণ দিচ্ছেন খুব সুন্দরভাবে, যেমন রাজ দর্শনে বাড়ি থেকে বার হয়ে রাজনিকেতনে প্রবেশ পথে দারোয়ান আটকে দিলে মানুষ স্তব্ধীভূত হয়ে দাঁড়িয়ে পড়ে। তাই এগুলো সব বাধা, যেন রাজাকে মনে হচ্ছে এখানে ইষ্টের মতো, তিনি ইষ্ট, আর তার কাছে যাওয়ার জন্য তার যেন একটা প্রাসাদ আছে, সেই প্রাসাদে অনেক রক্ষী আছে, সেই রক্ষীগুলো যদি ছেড়ে দেয় তাহলে এটা যেতে পারি। এখানেই বলছেন মা, এই জগৎ জননী মা, তিনি যেন যদি দুয়ার খুলে দেন তাহলে আমরা যেতে পারি। তাহলে তিনি কি না মায়ার স্বরূপ। সেই মায়ার স্বরূপটাই হচ্ছে আমাদের বিভিন্ন রকম কামনা বাসনা রাগ দেশ হিংসা ঈর্ষা সব রূপে যেন হাজির হয়ে যায়। তারা এই প্রবেশ পথে দারোয়ানের মতো আটকে দেয়। তাহলে আটকে দিল, এবার চেষ্টা করছে তবু ভেতরে যেতে পারছে না, তখন সে স্তব্ধীভূত হয়ে গেল। সেরূপ অখণ্ড আত্মাকে ধারণা করতে গিয়ে পরিত্যক্ত বাহ্য বিষয়গুলির সংস্কার রাশি সূক্ষ্মভাবে বাধাস্বরূপ হয়ে থাকে। এরূপ অবস্থাকে কষায় বলে। তাহলে অনেক চেষ্টা করছি, চেষ্টা করতে করতে কিছুতেই পৌঁছাতে পারছি না। কেন? যা আমরা পরিত্যক্ত, একসময় সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসেছিলাম, সেগুলো হঠাৎ করে মনের মাঝে এসে হাজির হয়ে গেল। কিসের জন্য? না সংস্কারের জন্য। তাহলে সেটি বাধা। সেটি বলছেন তাহলে ঈশ্বর যদি কৃপা করেন তাহলে সেই বাধাটাও চলে যেতে পারে। ঠাকুর এরকম উদাহরণ দিয়েছেন, যদি রাজার সঙ্গে একবার যদি দেখা হয়ে যায় তাহলে কেউ আর আটকাবে না। তাহলে কোনো ক্রমে সেই রাজার সঙ্গে দর্শন করতে হবে। ঠাকুরের ওইটি আরেকটি কথামৃতে বলছেন, যোশো করে কালী দর্শন, কোনোভাবে গিয়ে একবার মাকে দর্শন করতেই হবে। আরেকটি বলছেন রসাস্বাদন, আরেকটি বাধা, অখণ্ড বস্তু অনবলম্বনেন অপি চিত্তবৃত্তে সবিকল্পক আনন্দ আস্বাদনম রসাস্বাদন সমাধ্যারম্ভ সময়ে সবিকল্পক আনন্দ আস্বাদনম বা। অখণ্ড ব্রহ্মবস্তু অবলম্বন না করে চিত্তের যে সবিকল্পক আনন্দ আস্বাদ অথবা নির্বিকল্প সমাধি আরম্ভ সময়ে সবিকল্পক সমাধিজনিত আনন্দস্বাদ, তার নাম রসাস্বাদ। আমরা এই ভাবটা মনে করতে পারি
ঠাকুর মায়ের দর্শন পেলেন, সেটি সবিকল্প সমাধির মতো। কিছুতেই তিনি নির্বিকল্প সমাধিতে যেতে পারছেন না। তখন ঠাকুরের গুরু তোতাপুরী কপালের মাঝে একটা কাঁচের খণ্ড দিয়ে আঘাত করলেন, এখানেই মনটাকে নিবেশ করো। তাহলে কোনোভাবে আর তার বাইরে যেতে পারছেন না, যেন মা এসে পথরোধ করছেন। মানে সবিকল্প সমাধির যে আনন্দ বা তার প্রবল আকর্ষণ, ওখানে যেন তিনি আটকে গিয়েছিলেন। তাহলে সেখান থেকে তিনি বেরিয়ে এলেন কীভাবে? না গুরুর সাহায্যে আর নিজের প্রচেষ্টায় নির্বিকল্প সমাধিতে চলে গেলেন। এই যে ওই পর্যন্ত যাওয়া, সেটি হচ্ছে রসাস্বাদ, মানে ওটি ভালো লাগা, তার বাইরে আর যেতে পারছেন না। তাহলে আগে কথিত সবিকল্প সমাধির মধ্যে মহাবাক্য শ্রবণের পর জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা ভেদ জ্ঞান বিশিষ্ট একাগ্র মনে যে আনন্দ হয়, তা বাহ্য প্রপঞ্চের বোধহীনতার জন্য হয়ে থাকে। তাহলে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, এটি ভেদ জ্ঞান বিশিষ্ট একাগ্র মনে যে আনন্দ হয়, প্রত্যেকটা জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা। অর্থাৎ এখানে যেমন দৃক দৃশ্য বিবেক, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, তিনটি এক, সেটি এখানে বলা হয়েছিল। বিচার জ্ঞান ও জ্ঞেয় ব্রহ্ম পরস্পর ব্যবহিত নহে, অর্থাৎ তিনটি এক, সেটি এখানে বলা হচ্ছে। যখন এই বাধাগুলো ছিল, তিনটি আলাদাভাবে দেখা হতো। আমি চেষ্টা করছি, আমি তার নাম করছি, তাহলে আমি করছি তার নাম, এইরকম যে ভাবনা, তারপর সেটি সবটাই এক। তাহলে বলছেন তা বাহ্য প্রপঞ্চের বোধহীনতার জন্য হয়ে থাকে, চৈতন্য প্রযুক্ত আনন্দ নয়। যেমন গুপ্ত ধন সন্ধানে ধনের সন্ধান পেলেও সে সম্পদ গ্রহণের জন্য অন্য কোনো বাধা নেই দেখলে যেরূপ আনন্দ হয়, এই আনন্দ সেইরূপ হলেও ধর্মপ্রাপ্তির অর্থাৎ চৈতন্য আনন্দ স্বরূপ প্রাপ্তজনিত আনন্দ নয়। একে ব্রহ্মানন্দ ভ্রমে আস্বাদন করতে থাকলে স্বরূপ প্রাপ্তি হয় না বলে এই রসাস্বাদন যোগ বিঘ্ন। তাহলে বলছেন সবিকল্প সমাধির মধ্যেই থেকে যাওয়া, সেটি যেন যোগের বিঘ্ন। নির্বিকল্প সমাধিতে যেতে হবে, সবিকল্প সমাধির মধ্যেই তার আনন্দ, তিনি তার বাইরে যেতে চাইছেন না, এরকম ভাব। অথবা নির্বিকল্প সমাধির আরম্ভকালে অনুভূয়মান সবিকল্পক আনন্দ আস্বাদনকে ত্যাগ করতে না পেরে পুনরায় সেই আনন্দ গ্রহণকে রসাস্বাদন নামক যোগ বিঘ্ন বলা হয়। অর্থাৎ এটি খুব উচ্চ অবস্থা, ঠিক নির্বিকল্প সমাধির আগের অবস্থায় যে বাধা, সেটির কথা বলা হলো রসাস্বাদন। তাহলে এখানে বলছেন এই সাধন পথে কি কি অসুবিধা হয় না, সাধন পথের অসুবিধাগুলো বলছেন। যাহাদের ব্রহ্মময়ী বৃত্তি বিচ্ছেদ রহিত, ভোগ বাসনা দ্বারা অবিক্ষিপ্ত এবং লয় কষায়াদি দোষ দ্বারা অতিরোহিত, তাহারাই সদ ব্রহ্মরূপতা প্রাপ্ত হইয়া থাকেন। বলা হচ্ছে তাহলে এই অবস্থার জন্য সাধক কতদূর চেষ্টা করেন। সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে এই জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা বিচার করে, জ্ঞান আর জ্ঞেয় এই রকমের মধ্যে সেই ব্রহ্মই রয়েছেন, সেটিকে ভাবার জন্য কি করতে হয়? তখন বলছেন ব্রহ্মকারা বৃত্তিবিহীন ভোগ ব্যাকুল এবং ব্রহ্ম বিষয়ক বার্তালাপে সুচতুর অজ্ঞানী ব্যক্তিগণ ওই অজ্ঞান প্রভাবে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু প্রবাহে সংসারে পতিত হয়। তাহলে কি বলছেন? যে যদি কেউ ব্রহ্মকারা বৃত্তি যুক্ত হতে হবে, আর কোনো রকম ভোগ ব্যাকুলতা থাকলে হবে না। অর্থাৎ তিনি ওই সাধু যার সমস্ত স্বাদ পূরণ হয়েছে, ওই রকম একটি অবস্থা, বা এই ব্রহ্ম বিষয়ক বার্তালাপ তিনি সুচতুর, কিন্তু সেই বার্তালাপের মধ্যে তার প্রচেষ্টাও থাকবে। এখন বলা হয় আমরা হয়তো পারছি না, আমাদের এই বৃত্তিতে সবসময় ব্রহ্মকারা বৃত্তি থাকছে না, আমাদের মধ্যেও সে একটু ভোগ থেকে যাচ্ছে যেন, আর
তাহলে কি আমরা ব্রহ্ম বিষয়ক বা ঈশ্বরীয় প্রসঙ্গ করব কি করব না? বলা হয় ঈশ্বরীয় প্রসঙ্গ কীরকম না, ঈশ্বরীয় প্রসঙ্গ আমাদের মনের কলুষতা মিটিয়ে দেয়। তাহলে আমাদের মনের মধ্যে সব মলিনতাগুলো এসে হাজির হয়, কিন্তু এর ঈশ্বরীয় প্রসঙ্গ করলেই তবে সেটি যাবে। তাহলে সেখানেই এই ঈশ্বরীয় প্রসঙ্গ, গুরু কৃপা, এই নাম গুণগান, এই সবগুলোর কেন প্রয়োজন সেটি বলা হয়। এবার বলা হচ্ছে ভামতিকার ব্রহ্মসূত্রে কি বলছেন, সেটি বলছেন ব্রহ্ম বিষয়ক জ্ঞান বা প্রতিপত্তি 4 প্রকার। এই ব্রহ্ম বিষয়ক জ্ঞান সেটি কি রকম? প্রথমে বলছেন, প্রথম যে জ্ঞান উপনিষদ বাক্য শ্রবণ মাত্র হইয়া থাকে, ইহাকে শ্রবণ বলে। আমরা শুনলাম, তাতে আমাদের এই উপনিষদের বিষয়গুলো বুঝলাম। উপনিষদে কি বলা হয়, এক কথায় বলতে গেলে কি বলা হবে না, এই জীব জগৎ আর ঈশ্বর এদের মধ্যে কি সম্পর্ক সেটিকে বোঝানোর চেষ্টা করছেন আমাদের উপনিষদ, বেদ উপনিষদ বিভিন্নভাবে। এটিকে শ্রবণ করতে হবে, বারবার শুনতে হবে। তাহলে অনেক বিদ্যায় আমরা শুনি কিভাবে গাছ লাগানো হয়, কিভাবে রাস্তা তৈরি করতে হয়, কিভাবে রকেট মহাকাশে চলে যাচ্ছে, কিন্তু এই শাস্ত্রের কথা, উপনিষদের কথা বোঝার চেষ্টা করা, সেটিকেই শ্রবণ বলছে। তাহলে কোনো কিছুকে শোনাকেই শ্রবণ বলি, কিন্তু শাস্ত্রের দিক থেকে উপনিষদ বাক্য যদি শোনা হয় তবে সেটিকে শ্রবণ বলা হবে। তাই যেমন বলা হয় অন্য বাচা বিমুঞ্চতে, আমি অন্য কথা বলবো না, তাহলে ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য কিছু প্রসঙ্গ করব না। ঠাকুর যে ভাবটি নিয়েছিলেন সবসময় ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন। ইহা প্রমাণগত সংশয় নিবৃত্তি করিয়া থাকে। তাহলে উপনিষদ কতগুলো প্রমাণ আছে? প্রমাণের মধ্যে বলা হয় প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শাস্ত্র। তাহলে শাস্ত্র প্রমাণ, শাস্ত্রের কথা শোনা হলো, তাহলে সেটি হচ্ছে প্রমাণ। দ্বিতীয় হচ্ছে মীমাংসা অর্থাৎ যুক্তি। কীরকম? যা পূর্বে শোনা হলো, পূর্বশ্রুত উপনিষদ বাক্য হইতে যে জ্ঞান উৎপন্ন হয় তাহাকে মনন বলা হয়। তাহলে এই বারবার সেই জ্ঞানটি যখন আসে তখন সেটিকে মনন কেন করা হয়? মনন করলে আমাদের ঠিক শুনলাম কিনা, ঠিক মনে রাখতে পারলাম কিনা, এই বিষয়টিকে খুব খেয়াল রাখা হয়। যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন, এই লক্ষ্মী দিদি আর শ্রীমা সারদা দেবীকে বলতেন, সারাদিন যা কিছু শুনলে সন্ধ্যার সময় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, সেটি হচ্ছে মননের মতো। ইহা দ্বারা প্রমেয়গত সংশয় নিবৃত্তি হইয়া থাকে। তাহলে যদি কোনো সংশয় এসে থাকে, তাহলে সংশয়ের নিবৃত্তি কিসে হয় না, মননের দ্বারা হয়। তাহলে কোনো কিছুকে মনে রাখার জন্য আমরা কি বলি? আমাদের বাংলায় খুব সুন্দর শব্দ আছে, লেখা পড়া, আবার পড়া শোনা। তাহলে লেখা পড়া শোনা 3 রকম হয়। আমরা পড়ছি, শুনছি, আবার লিখছি। মনে মনে লিখলাম, হৃদয়ে লিখে রাখলাম, তাহলে আরও বেশি এটি স্থায়ী হবে। তৃতীয় হচ্ছে আত্মস্বরূপাবগাহিনী চিন্তা, যাহাকে ধ্যান বা নিদিধ্যাসন বলে। সেটি কীরকম না, দৃঢ় নিদিধ্যাসন দ্বারা বিপরীত ভাবনার নিবৃত্তি। তাহলে বিপরীত একরকম শুনলাম, সেটিকে ঠিক ঠিক মনে রাখলাম, কোনোভাবেই বিপরীত ধারণা আমার মধ্যে যাতে না আসে তার চেষ্টা করে যাচ্ছি, সেটা হচ্ছে দৃঢ় নিদিধ্যাসন দ্বারা বিপরীত ভাবনার নিবৃত্তি হইলে তৎপশ্চাৎ চতুর্থ সাক্ষাৎকার ফলক অখণ্ডাকারা এই চরম বৃত্তির উদয় হইয়া থাকে, যাহা হইতে মোক্ষের আর ব্যবধান বা অন্তরায় থাকে না। ফলে নিদিধ্যাসন করতে করতে কি হবে না, তার এই চতুর্থ সাক্ষাৎকার, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে সাক্ষাৎকার। কার সাক্ষাৎকার? বলবে ব্রহ্মের সাক্ষাৎকার। ফলে আর মোক্ষ, ব্রহ্মকে অনুভব করা, সেটি হচ্ছে মোক্ষ, আর কোনো অন্তরায় থাকে না। বলছেন এই অন্তরায় থাকে না। তাহলে এই অন্তরায় থাকবে কখন? যখনই আমাদের ভ্রান্তি এসে হাজির হয়, তখনই অন্তরায়। বিদিত পদ পদার্থ তথা বাক্যাবগতি বিষয়ক যুক্তি কুশল পুরুষেরাই প্রথম 2 প্রকার জ্ঞান উৎপন্ন হয়। তাহলে কার উৎপন্ন হবে না, যারা চেষ্টা করে করে ওই জায়গায় যাবে। ওই 2 প্রকার জ্ঞান হইতেই চিন্তাময়
অর্থাৎ ধ্যানরূপ তৃতীয় জ্ঞানের উদয় হয়। তাহলে বলছেন প্রথমে ধ্যানরূপ তার তৃতীয় জ্ঞান উৎপন্ন হলো। তার তৃতীয়তে কি হয়েছিল? নিদিধ্যাসন। সেই নিদিধ্যাসনই ধ্যানরূপ তৃতীয় জ্ঞান হলো। ওই ধ্যান বা নিদিধ্যাসন অনুরাগের সহিত নিরন্তর দীর্ঘকাল অভ্যাস করিলে সাক্ষাৎকার রূপ দৃঢ় চতুর্থ জ্ঞানের বিকাশ হয়। তাহলে চতুর্থ জ্ঞানের বিকাশ দীর্ঘদিন, তাহলে নিরন্তর চেষ্টা করতে হয়। এটিকেই বলা হয় তৈল ধারাবৎ চেষ্টা। তৈল ধারাবৎ যদি চেষ্টা হয় তাহলে সেখানে কোনো ছেদ থাকে না, তখন সেখানে পৌঁছানো যায়। ওই জ্ঞান সৎপত্তিকালেই মুমুক্ষুর অজ্ঞান বিনাশপূর্বক মোক্ষ প্রদান করিয়া থাকে। তাহলে সেরকম মুমুক্ষু সমস্ত অজ্ঞান চলে গেল, গিয়ে মোক্ষ লাভ করলেন। ভামতি কারক্ত প্রথম তিনটি জ্ঞানই পরোক্ষ রূপ ও সাধন কোটির অন্তর্ভুক্ত। তাহলে যারা সাধন করছেন সেই সাধন কোটির অন্তর্ভুক্ত। কি কি সাধন করলেন? তিনটির কথা বলা হলো, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এটি হচ্ছে সাধন। তাহলে এই তিনটি সহায়ে মহাবাক্যার্থ চতুর্থ সাধ্য কোটি জ্ঞান। তাহলে সাধ্য আর সাধন, কোনটি সাধ্য ছিল? না মহাবাক্যকে অনুভব করা, সেটি হচ্ছে ফলীভূত বোধ বা অপরোক্ষ সাক্ষাৎকার উৎপন্ন হয়। তাহলে সাধ্য আর সাধন কোনটা? সাধন হচ্ছে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এটি হয়ে গেল সাধন। আর সাধ্য ছিল তার এই ব্রহ্মজ্ঞান লাভ করা, অপরোক্ষ অনুভূতি। চরম বৃত্তিতে অভিব্যক্ত চৈতন্য দ্বারা অবিদ্যার তখনই নাশ হয় এবং ওই অভিব্যক্ত চৈতন্য ও অনভিব্যক্ত অধিষ্ঠান চৈতন্যের একত্ব তৎকালেই সাধিত হয়। ইহাই অপরোক্ষ জ্ঞান। তাহলে আমাদের সবসময় জ্ঞান কীরকম হয়? পরোক্ষ। আমরা এই চোখ দিয়ে অনুভব করি, নাক দিয়ে গন্ধ শুকে, চোখ দিয়ে দেখি, মুখ দিয়ে কথা বলি, কান দিয়ে শুনি, কোন সব কিছু একটা দ্বারা হয়, একটার সঙ্গে একটা পূর্বাপর যেন সম্পর্ক যুক্ত হয়ে জ্ঞান লাভ করে, আর ওইখানে সরাসরি সেটি অনুভব হয়, সেই জন্য অপরোক্ষ। এই জন্যই প্রথম শ্লোকে বলা হয়েছে যে জ্ঞান মধ্যেই জ্ঞেয় ব্রহ্ম বিদ্যমান। অখণ্ড ব্রহ্মাকারা বৃত্তিকে চরম বৃত্তি বলা হয়। তাহলে সেখানে ব্রহ্মাকারা বৃত্তি, অন্য কোনো বৃত্তি আর নেই। কারণ বৃত্তির কার্য আবরণ ভঙ্গ করা। এই আবরণ অর্থাৎ অজ্ঞান, এই বৃত্তির কার্য। তাহলে এই আবরণ কি ছিল? না মনের ব্রহ্ম বিষয় ছাড়া অন্যান্য বিষয় যখন এসে হাজির হলো, সেগুলো ছিল আবরণ। সেই আবরণ সম্পূর্ণ চলে গেল, গিয়ে এখন কি আছে? না ব্রহ্মকারা বৃত্তি। ব্রহ্মকারা বৃত্তি আবরণ ভঙ্গ একবারই করে, এই জন্যই উহা চরম বৃত্তি নামে খ্যাত। তাহলে একবার যার ওই ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাবে, তারপর তিনি চলবে ওইরকম ভাবে। অপরোক্ষ দ্বিবিধ, দুরকমভাবে হয়। পূর্বোক্ত বুদ্ধি বৃত্তাত্মক জ্ঞানকে অপরোক্ষ জ্ঞান বলা হয়। বুদ্ধি বৃত্তি বিনাশী বলিয়া উহা অনিত্য। তাহলে বুদ্ধির বৃত্তি সেটি চলে যাবে। আমাদের কোন বুদ্ধি? না শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা। সাধারণ যে বুদ্ধির বৃত্তি সেটি চলে যাবে, যদি জগৎকে নিয়েই ভাবে, সেটি চলে যাবে। তাহলে ওটি চলে যাবে বলে ওটি অনিত্য হয়ে গেল। পুনঃ স্বয়ং প্রকাশ বুদ্ধিবৃত্তির প্রকাশক সাক্ষী স্বরূপ আত্মা সদা অপরোক্ষ। আত্মস্বরূপে সদা বিদ্যমান বলিহা উহা নিত্য। তাহলে কোন বুদ্ধি থাকছে? না সেই শুদ্ধ বুদ্ধি থাকছে, সেটির জন্য নিত্য। প্রত্যক্ষ ও অপরোক্ষ এই দুইটি শব্দ সাধারণত একই অর্থে ব্যবহার হয়। তাহলে প্রত্যক্ষ অনুমান যে বলা হয়, আবার প্রত্যক্ষ প্রমাণ, অপরোক্ষ এই অনুভূতি। কিন্তু ইহাদের মধ্যে একটু ভেদ আছে। তো ভেদ থাকবে কিরকম? না ব্যবহারিকভাবে যারা এই শব্দগুলো ব্যবহার করেন তাদের দিক থেকে ভেদ। নৈয়ায়িকীরা বিষয় ও ইন্দ্রিয়ের সন্নিকর্ষজনিত প্রত্যক্ষ প্রমা মানেন, বেদান্তীরা তাহা মানেন না। তাহলে নৈয়ায়িকরা যারা মানে আর বেদান্তীরা তারা মানে না। তাহাদের মতে
ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষকে প্রত্যক্ষ প্রমার হেতু বলিলে সুখ দুঃখাদিতে ব্যভিচার হয়। তাহলে কেন বলে না? না, বেদান্তির কাছে তো সুখ দুঃখ এগুলো নেই, এগুলো একটি অবস্থান। আমার ওটি চাওয়া ছিল, ওটি পেয়ে আমার সুখী হলাম, পেলাম না বলে দুঃখ হলো। তাহলে বেদান্তের দৃষ্টিতে সবই তখন ব্রহ্মের স্বরূপ, সব তখন চৈতন্য সত্তা। তাহলে বেদান্তের দৃষ্টিতে তো থাকবে না। সেই জন্য বলছেন এই রকম বুঝি যদি হেতু বলা হয় সেটিকে ব্যভিচার বলা হবে। কারণ সুখ দুঃখ প্রত্যক্ষ হইলেও সেখানে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ নাই। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে যোগ নাই, সরাসরি হয়। সুখ দুঃখ দেখছি কিন্তু তার সঙ্গে তার কোন সম্পূর্ণ ভেদ। তাহলে আমরা দেখি এই জগৎ সংসারে যারা ঠিক ঠিক জ্ঞান লাভ করেছেন তারা জগৎকে কি বলবেন? না, জগৎ হচ্ছে খুব আনন্দময়। আর যারা এইখানে পৌঁছাতে পারেনি তারা আমরা বলবো জগৎটা দুঃখময়। তাহলে একই জগৎ একজনের কাছে হলো সুখকর, আরেকজনের কাছে দুঃখকর। তাহলে জ্ঞানী কীরকমভাবে দেখবে? তার আনন্দের সঙ্গে দেখবে, আর অজ্ঞানী দুঃখের সঙ্গে দেখবে। অতএব বেদান্তীরা অপরোক্ষ শব্দ ব্যবহার করেন। তাহলে অপরোক্ষ শব্দটা কারা ব্যবহার করেন? বেদান্তীরা। প্রমাণ চৈতন্য সহ বিষয় চৈতন্যের অথবা প্রমাত্রী চৈতন্য সহ বিষয় চৈতন্যের অভেদকেই তাহারা অপরোক্ষের হেতু বলেন। তাহলে অপরোক্ষের হেতু কেন সেটি বলছেন, সেটি বলা হলো। তাহলে এখানে কীরকম বলতে চাইলেন, এখানে কতগুলো বিষয় আমরা খেয়াল করব। বিচার, জ্ঞান ও জ্ঞেয়, এই যে ব্রহ্ম পরস্পর ব্যবহৃত নহে, অর্থাৎ একই বিষয়। তাহলে আমাদের এই যে বিচার করে করে প্রথমে এটা কি বলা হয় যে নেতি নেতি বিচার। তাহলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এরকম নেতি নেতি বিচার করে পরে কি জানা গেল? না, ব্রহ্ম সত্য জগৎ সত্য। তাহলে ব্রহ্ম সত্য জগৎ সত্য, কিন্তু তিনি কিভাবে অবস্থান করেন? না, তার এই লয় কষায় এগুলো কিছু থাকবে না। অর্থাৎ এই জাগতিক কোনো কিছু তার বাধার কারণ হবে না, কারণ তিনি সেখান থেকে মনটাকে উঠিয়ে নিয়েছেন, তাই জন্য তিনি পারেন। তাহলে তার ক্ষেত্রে কীরকম হবে? তিনি এই অপরোক্ষ অনুভূতি লাভ করতে পারবেন। তার ওই তৃতীয় জ্ঞানে বলা হচ্ছে ধ্যান রূপ তৃতীয় জ্ঞানের উদয়। সেই ধ্যান থেকে পরবর্তীতে চতুর্থ জ্ঞান, সেটি হচ্ছে সাক্ষাৎকার রূপ দৃঢ় হচ্ছে। কার সাক্ষাৎকার? না, ব্রহ্মের সাক্ষাৎকার। সেই অনুভূতিকে বলা হচ্ছে অপরোক্ষ অনুভূতি। এইভাবে এটি বলা হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।